আগের পার্টে তোমাদের সাথে শেয়ার করেছি আমরা কলকাতা থেকে মানিয়াভাঞ্জান পৌঁছেছিলাম, আর এই পার্টে তোমরা দেখতে পাবে আমরা মানিয়াভাঞ্জান থেকে আমরা ল্যান্ড রোভার ভাড়া করেছিলাম। এখানে মানিয়াভাঞ্জান থেকে আমরা এখন যাব টুমলিংয়ের উদ্দেশ্যে, ওখানে গিয়ে আজকের রাতটা থাকবো। মানিয়াভাঞ্জানে গাড়ি বুক করার পর ওখানে একটু রেস্ট নিয়েছিলাম আমরা, আর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর আমরা গাড়িতে উঠে যাই আর রওনা দিচ্ছি এখন টুমলিংয়ের উদ্দেশ্যে। এক একটা ল্যান্ড রোভারে 4 জন মতো বসা যাবে, 4 জন বা 5 জন মতো। তো আমরা তাই দুটো ল্যান্ড রোভার ভাড়া করেছিলাম। আমরা এই টুমলিং যাওয়ার পথে 3টে জায়গায় দাঁড়াবো, তার মধ্যে ফার্স্ট হলো চিত্রে। এখন আমাদের ফার্স্ট লোকেশন চিত্রেতে আমরা পৌঁছে গেছি। পাহাড়ের এরিয়া, তাই কখন মেঘ আর কখন রোদ থাকে তা বোঝা যায় না। যখন গিয়ে নেমেছিলাম তখন তো খুব সুন্দর রোদ ছিল, পরিষ্কার আকাশ, বাট একটা দিক দিয়ে ছিল বেশ ভালোই মেঘ। তো চলো তোমাদের সাথে শেয়ার করি চিত্রেটা কেমন। এখানে একটা অ্যাকচুয়ালি মনেস্ট্রি আছে, তো ওটাই দেখবো আর ওখানে কিছুক্ষণ টাইম কাটাবো। এটা হচ্ছে চিত্রে হোম, এখানে মনস্ট্রি আছে, তো সেটাই যাচ্ছি দেখতে। এই জায়গাটা চিত্রের টপ, এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। আর যেহেতু মেঘলা, তাই সেভাবে কিছুই আমরা দেখতে পাইনি। আর এই শেয়ার করলাম তোমাদের সাথে যে কীরকম রোদ, কত সুন্দর লাগছে। তারপরে এই যে মেঘের খেলা, তবে সত্যি সুন্দর। পাহাড়ে যেখানেই মেঘ সেখানেই বৃষ্টি শুরু হয়ে যায়, তাই বৃষ্টির ভয়ে আমরা আর এখানে বেশিক্ষণ থাকছি না, বেরিয়ে যাব। মেঘ হয়ে যাওয়ার জন্য আর আমরা বেশিক্ষণ এখানে দাঁড়ালাম না, আমাদের গাড়ি আবার ছেড়ে দিয়েছে, কারণ এর পরে এখনও টুংলু আর মেঘমাতে দাঁড়ানোর কথা। আমরা যখন এসে পৌঁছালাম দেখলাম খুবই মেঘ হয়ে আছে, তাই আমরা আর ওখানে দাঁড়ালাম না। এখন আমরা টুমলিং পৌঁছে গেছি শিখর লজে, এখানে আমরা আজকের রাতটা থাকবো। আর এই যে আমাদের ল্যান্ড রোভার। আমরা যখন এসেছিলাম তখনও লাঞ্চের টাইম ছিল, তাই লাঞ্চটা করে নিলাম। চলো তোমাদের সাথে রুমটা একটু শেয়ার করি। এখানে রুমগুলো খুব সুন্দর ছিল। তো তোমাদেরকে রুমটা তো শেয়ার করলাম, কত সুন্দর ছিল। আর রুমের বাইরে বারান্দাটাও খুব সুন্দর।
রুমটা দেখে প্রথমে মনে হবে এটা গ্রাউন্ড ফ্লোর, বাট এটা ফার্স্ট ফ্লোর ছিল। যাই হোক, এখন বিকেল হয়ে গেছে। আমরা একটু রেস্ট নেওয়ার পর বিকেলে বেরিয়েছিলাম সূর্যাস্ত দেখার জন্য। তো বাইরে আর একটুখানি হাঁটাহাঁটিও করলাম, কারণ এখানের ওয়েদারটার সাথে একটু অ্যাডজাস্ট তো করতে হবে, না হলে পরের দিন আমরা ট্রেক করতে পারবো না। তখনও খুব মেঘলা ছিল। আমরা তো খুব টেনশন করছিলাম যে পরের দিন আমরা আদৌ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কিনা। এখানে একটু টাইম কাটিয়ে তারপর আমরা রুমে ফিরে যাই। আর রুমে গিয়ে সন্ধ্যেতে সবাই বেশ ভালো টাইম কাটিয়েছিলাম। আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ যোছনা, কুসুম কোমল, সকলি আমারই মতো। তারা কে বলি হাসে, কে বলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল যে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগেকার আমার মতো। তো আমরা সন্ধেবেলাতে বেশ ভালোই মজা করছিলাম, আলো বন্ধ করে রাতের আকাশটার মজা নিচ্ছিলাম। তারপর অনেকটা বেলা হয়ে যাওয়ার জন্য আমরা রাতের ডিনার করার জন্য নিচে এলাম। এই লজের ডাইনিং প্লেসটা কি সুন্দর, মানে মারাত্মক সুন্দর, এত সুন্দর করে সাজিয়ে রাখা, খুব খুব ভালো লেগেছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর এখানে হচ্ছে বুফে সিস্টেম, তোমরা নিজেদের মতো করে নিতে পারো, ওনারা দিয়ে দেবেন, বাট নিজেদের মতো করে নিতে পারো। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর পরের পার্ট দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো টাটা।